আসসালামু আলাইকুম। যারা যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন লাইভটা ঠিক আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। কেমন হলো? আমার ফোনে তো লাইভই দেখা যায় না। হুম, আপনাদের হোমওয়ার্কটা আমি দেখেছি। অনেকেরই সমস্যা। আজকে এটা কত নম্বর ক্লাস? এই মিজানুদ্দিন ভাই, আপনি মনে হয় ওই যে ইসের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন, ওই যে পিডিএফ শিট নেওয়ার জন্য। মিজানুদ্দিন ভাই তো মনে হয় দেখলাম প্রথম পূরণ করেছিল, নাকি জানি ভুল দেখলাম কিনা। আমি খুবই দুঃখিত, বুঝছেন, আমি আসলে এইমাত্র বাসায় আসলাম অফিস থেকে। তো আমি মানে ফ্রেশ হওয়ারও টাইম পাইনি, এমন একটা অবস্থা। তার মাঝে আমি ক্লাসে ঢুকে গেছি। আচ্ছা, আমি হোমওয়ার্কটা দেখে দিব। আমি বুঝতে পারছি আপনাদের ওই হোমওয়ার্কটাতে একটু সমস্যা হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের পিডিএফও অনেকটা রেডি বলা যায়। আপনাদেরটাও আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। বলছি মিজানুদ্দিন, আপনি হচ্ছে ওই পিডিএফ শিট পাওয়ার জন্য করেছেন, ফর্ম পূরণ করেছেন? অ্যানুয়াল এস্টিমেটেড ইনকাম আফটার ডেপ্রিসিয়েশন অ্যান্ড ইনকাম ট্যাক্স। আপনাদের তো গরম কারেন্ট নাই, আর আমি দৌড়তি দৌড়তি অফিস থেকে এসে ক্লাস ধরলাম। তাহলে আমার কি অবস্থা হচ্ছে বোঝেন। আমার তো গরম লাগছে রে ভাই, ফ্যান ট্যান কাজ করে না কেন। মানে আমি ওই পিছনে একটা করে টেবিল ফ্যান দিয়ে ক্লাস নিই, তো আজকে সেটাও দেওয়ার সুযোগ হয়নি আমার। আচ্ছা, পরে দিবানে। হোমওয়ার্কটা আমি দেখে দেবো, সমস্যা নেই। আচ্ছা মিজানুদ্দিন, আপনি প্রথম ফর্ম পূরণ করেছেন কিন্তু প্রথমটাই ভুল। ওকে, অ্যানুয়াল এস্টিমেট ইনকাম আফটার ডেপ্রিসিয়েশন অ্যান্ড ইনকাম ট্যাক্স আমাদের ম্যাথে দেয়া আছে। প্রথমে ইয়ার, ম্যাশিং এ, লেখাও তো ভুল হয়ে যাচ্ছে, ম্যাশিং বি। ইয়ারে বলছে 5 বছর। আচ্ছা, ঘর কেটে দিই তাহলে সুবিধা হবে।
এত ভুল হচ্ছে। কষ্টের একটা ঘর হবে। কস্ট দেয়া আছে ৬০,০০০। এরপরে আমাদের ম্যাথে ৬,৩০০, ৫,৪০০, ৭,৩০০, ১০,০০০, ১২,০০০। ১২,০০০, ১০,০০০, ৮,০০০, ৫,০০০, ৬,০০০। সেলভেজ ভ্যালু ম্যাথে দেয়া আছে এখানেও ৩,০০০, এখানেও ৩,০০০। ট্যাক্স রেট, ম্যাথে ট্যাক্স রেট দেয়া আছে এখানেও ৪০%, এখানেও ৪০%। কস্ট অফ ক্যাপিটাল ১২%। আপনাকে বলা হয়েছে ক্যালকুলেট আইআরআর। আইআরআর বের করে দেখাতে হবে। এটা হচ্ছে আমাদের ম্যাথ। আপনারা একটা কাজ করেন তো, এই ম্যাথটা মূলত দেখতে এমন, একটা স্ক্রিনশট দেন তো। এটা একটা স্ক্রিনশট দেন। মূলত ম্যাথ হচ্ছে এইটা, হ্যাঁ? তো আমি তো বোর্ডে ওইভাবে লিখেছি যাতে আপনারা একটু দেখে নিতে পারেন পরবর্তীতে। একটা স্ক্রিনশট দেন। দেখেন, আমাদের এটা হলো ম্যাথ। ম্যাথের এই যে তথ্যগুলো দেয়া আছে, এই তথ্যগুলো হচ্ছে অ্যানুয়াল এস্টিমেট ইনকাম আফটার ডেপ্রিসিয়েশন এন্ড ইনকাম ট্যাক্স। এই যে তথ্যগুলো, হ্যাঁ, এই যে ৬,০০০, ৪,০০০, এইগুলো এই তথ্যগুলোর নাম হচ্ছে অ্যানুয়াল এস্টিমেটেড ইনকাম আফটার ডেপ্রিসিয়েশন এন্ড ইনকাম ট্যাক্স। তার মানে অ্যানুয়াল এস্টিমেটেড ইনকাম আফটার ডেপ্রিসিয়েশন এন্ড ইনকাম ট্যাক্স। ডেপ্রিসিয়েশন এবং ইনকাম ট্যাক্সের পরবর্তী টাকা দেয়া আছে আমাদের এই ম্যাথে। তাহলে আমি আপনাদেরকে বিগত 2টা ক্লাসে একটা বিষয় বলেছিলাম, আমাদের ম্যাথে যে তথ্যগুলো দেয়া থাকবে এই তথ্য দেখে আপনাকে চিনতে হবে যে ম্যাথে কি সিএফএটি দেয়া আছে নাকি সিএফবিটি দেয়া আছে। কেউ কি বলতে পারবেন কমেন্ট করে যে এই যে ম্যাথের তথ্যগুলো দেয়া আছে
সাউন্ড চলে গেছে রে ভাই, দুঃখের কথা আর কি বলবো আজকে। না, খুব এলোমেলো হয়ে যাচ্ছে বুঝছেন। ওকে, তো বিষয়টা হলো যে আপনারা অনেকেই বলেছেন সিএফ এটি আর অনেকেই বলেছেন সিএফ বিটি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপনাদের এখানে বলা উচিত ছিল যে সিএফ বিটি, কারণ কারণ এই ম্যাথে ট্যাক্স রেট দেয়া আছে, এই যে ট্যাক্স রেট দেয়া আছে, এই জন্য আপনাদের বলা উচিত ছিল যে এই ম্যাথে দেয়া আছে সিএফ বিটি। কিন্তু এই ম্যাথে যে তথ্য দেয়া আছে এটা সিএফ এটিও না সিএফ বিটিও না, কোনোটাই না। কারণ কি? কারণ আমাদের এখানে বলা আছে যে অ্যানুয়াল এস্টিমেটেড ইনকাম আফটার ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশনের পরে অ্যান্ড ইনকাম ট্যাক্স রেট, এবং ইনকাম ট্যাক্স রেটের পরে ট্যাক্স রেট এবং ডেপ্রিসিয়েশনের পরের ইনকাম আমাদের দেয়া আছে। তো আমরা যে শক প্রতিদিন ক্যালকুলেশন করি সেই শকটা নিশ্চয়ই আপনার মনে আছে। আমরা এরকম একটা শক করি না প্রতিদিন? শকের শুরুতে আপনি কি লেখেন? ইয়ার লেখেন, তারপরে সিএফ বিটি লেখেন, তারপরে ডেপ্রিসিয়েশন লেখেন, তারপরে ট্যাক্স লেখেন, তারপরে ইএটি, সিএফএটি, এরকম না? তো ম্যাথে বলছে আফটার মানে পরে, আফটার ডেপ্রিসিয়েশন অ্যান্ড ট্যাক্স। তাহলে ডেপ্রিসিয়েশন এবং ট্যাক্সের পরে যে তথ্য সেটা ম্যাথে দেয়া আছে, অর্থাৎ ম্যাথে ইএটি দেয়া আছে। এই কথাটার মানে হলো অ্যানুয়াল এস্টিমেটেড ইনকাম আফটার ডেপ্রিসিয়েশন অ্যান্ড ইনকাম ট্যাক্স। এটার মানে হলো আমাদের ম্যাথে, গরম লাগছে কেন, আমাদের ম্যাথে দেয়া আছে হচ্ছে ইএটি। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি আপনাদের? কারণ আফটার মানে পরে, ডেপ্রিসিয়েশন অ্যান্ড ইনকাম ট্যাক্স রেট, এই যে ডেপ্রিসিয়েশন আর ট্যাক্স রেটের পরের যে তথ্য সেটা দেয়া আছে। বিষয়টা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। এটার ভুল হবে না তো? বলেন ইনশাল্লাহ হবে না। এটা ভুল করলে কিন্তু ভাই ম্যাথ পুরোপুরি ভুল। ম্যাথে এবার আমাদেরকে কি ক্যালকুলেশন করতে বলেছে? ম্যাথে বলেছে আইআরআর বের করে দেখাও। তাহলে আইআরআর বের করব। আইআরআর বের করতে হলে আমাদের, আবার বলবো, আচ্ছা, বিষয়টা হলো ম্যাথে বলেছে আফটার ডেপ্রিসিয়েশন অ্যান্ড ইনকাম ট্যাক্স রেট। এই যে অ্যানুয়াল এস্টিমেটেড যে তথ্যগুলো দেয়া আছে এই তথ্য হচ্ছে ডেপ্রিসিয়েশন আর ইনকাম ট্যাক্স রেটের পরের তথ্য দেয়া আছে। তো ডেপ্রিসিয়েশন আর ইনকাম ট্যাক্স রেটের পরে যে তথ্য আসে সেটার নাম হলো ইএটি। ম্যাথে বের করতে বলেছে আইআরআর। আইআরআর বের করার জন্য আমরা একটা সফটওয়্যার সাহায্য নিয়ে নিচ্ছি। এখানে একটা বিষয় লক্ষণীয়, আমাদের কিন্তু দুইটা তথ্য আছে, একটা হলো ম্যাশিং এ আর একটা হলো ম্যাশিং বি। ম্যাশিং এটা আমি দেখাবো, ম্যাশিং বিটা আপনারা বের করবেন। প্রথমে ইয়ার, পাস, এরপরে ইএটি, এই যে এগুলো সব ইএটি, ৬৩১২,০০০, আমাদের ম্যাথে বের করতে বলেছে আইআরআর। হ্যাঁ, নিচে ট্যাক্স রেট দেওয়া আছে, দেওয়া থাকতেই পারে, ট্যাক্স রেটের তো দেওয়া থাকবে, সেটা তো মানে প্রশ্নপত্রের ব্যক্তিগত বিষয়। কিন্তু ট্যাক্স রেট দেওয়া থাকলেই যে আমাদের সিএফ এটি হবে সিএফ বিটি হবে বিষয়টা এমন না। কোনো কোনো ম্যাথে কিন্তু ট্যাক্স রেট দেওয়া থাকবে, আবার ম্যাথের উপরে লিখে দেবে সিএফ এটি, তার মানে কি সেটা সিএফ বিটি? কখনোই না। ম্যাথের উপরে যেটা লেখা থাকবে সেটাই আসল সত্য কথা। ওকে, তো যেটা বলছিলাম ম্যাথে আইআরআর বের করতে হবে, আর আইআরআর বের করতে হলে দুইটা তথ্য লাগে, একটা পজিটিভ এনপিভি আর একটা নেগেটিভ এনপিভি।
আর এনপিভি বের করার জন্য আমাদের এখন একটা ঘর কাটতে হবে, সরি এখন একটা তথ্য লাগবে, সিএফ এটি বের করতে হবে। তো আমরা আমাদের প্রথম বিগত 2টা ক্লাসে শিখেছি যে ডেপ্রিসিয়েশন আর ইএটি যোগ করলে সিএফএটি পাওয়া যায়। তাই এবার ডেপ্রিসিয়েশন বের করে নিচ্ছি। আমাদের ম্যাথে কস্ট দেয়া আছে 60,000, আমাদের ম্যাথে সেলভেজ ভ্যালু দেয়া আছে 3,000, আর আমাদের ম্যাথে ইউজফুল লাইফ দেয়া আছে 5 বছর। ক্যালকুলেশন করলে আমাদের ডেপ্রিসিয়েশন আসে 11,400। এটা 1 নম্বর ঘর, 2, 3, 4 নম্বর ঘরটা পাওয়া যায় 2 আর 3 যোগ করে। হ্যাঁ, প্রশ্নপত্র তো এমনটা করবেই। তার মানে ইএটি আর ডেপ্রিসিয়েশনকে যোগ করলে সিএফএটি পাওয়া যায়। তো এইটা আর এইটা যোগ করলে আমাদের আসে 17,700, এই দুইটা যোগ করলে 16,800, 18,700, 21,400, 23,400। আর ম্যাথে যেহেতু সেলভেজ ভ্যালু দেওয়া ছিল ওইটাকেও একটু যোগ করে নেন। এরপরে পিভি, আমাদের ম্যাথে লেখা আছে কস্ট অফ ক্যাপিটাল 12%, তার মানে পিভি বের করতে হবে 12% দিয়ে। 12% এর পিভি বের করার সূত্র কি? সায়েন্টিফিক ক্যালকুলেটরে 1/1.12 প্রেস করব আমরা। প্রেস করলে সায়েন্টিফিক ক্যালকুলেটরে 1/1.12 প্রেস করলে আমাদের উত্তর আসবে 0.8929। এরপরে এই উত্তর থাকা অবস্থায় সায়েন্টিফিক ক্যালকুলেটরে ভাগ 1.12 প্রেস করব, তাহলে উত্তর আসবে 7972। তারপরে শুধুমাত্র সমান সমান প্রেস করব সায়েন্টিফিক ক্যালকুলেটরে, প্রেস করলে বাকি উত্তর আমাদের চলে আসবে। এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে আপনাদের? 6355 0. এই যে শেষেরটা আর এইটা একই রকম হবে, সেলভেজ ভ্যালু যেটা এই শেষের ঘরের পিভি আর এই পিভি একই রকম হবে। এখন পিভি ফ্যাক্টর, সিএপিটির সাথে পিভি গুণ করলে পিভি ফ্যাক্টর পাওয়া যায় 15,804। তারপরেরটা 13,393, তারপরে 13,311, তারপরে 13,600, 13,277, 1702। এই যে ম্যাথে লেখা আছে কস্ট অফ ক্যাপিটাল 12%, এখানে কস্ট অফ ক্যাপিটাল নামেও থাকতে পারে সফলতার হাতছানি, অথবা এখানে ডিসকাউন্ট ফ্যাক্টর নামেও থাকতে পারে, এখানে পিভি ফ্যাক্টর নামেও থাকতে পারে। আর সেলভেজ ভ্যালু যখন আমরা বের করব, সেলভেজ ভ্যালু বা ওয়ার্কিং ক্যাপিটাল, তখন এই শেষের ঘরের যে পিভির মানটা আসবে সেই মানটা দিয়ে আমরা বের করব। এখন আমাদের ম্যাথে বলেছে আইআরআর বের করে দেখাও। তো আইআরআর বের করতে হলে আমাদের
যে বিষয়টা লাগবে কোনটা বলবো বুলুমুন বলেন? আমার সাথে সাথে খাতায় ম্যাথ করবেন না, ডেপ্রিসিয়েশন মুছে দিব। কোনটা বলবো বুলুমুন, কোন ঘরটা বলেন বলেন, কোনটা বলবো? দেখেন, এইটা কিন্তু আলাদা কোনো বছর না। আমাদের ম্যাথ ছিল 5 নম্বর বছর পর্যন্ত, কিন্তু ম্যাথে যদি সেলভেজ ভ্যালু বা ওয়ার্কিং ক্যাপিটাল দেয়া থাকে তাহলে আমরা প্রথম 2 নম্বর ক্লাসে কি বলেছিলাম? খাতায় লেখা আছে আপনার নোট খাতার উপরে, বলেন তো। আমাদের 2 নম্বর ক্লাসে সেলভেজ ভ্যালু আর ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে একটা কথা বলা হয়েছিল, নিশ্চয়ই নোট খাতায় লেখা থাকবে। সেটা হচ্ছে ম্যাথে যদি সেলভেজ ভ্যালু এবং ওয়ার্কিং ক্যাপিটাল থাকে সেটা আমরা নিচের একটা ঘরকে কেটে সেই সেলভেজ ভ্যালু আর ওয়ার্কিং ক্যাপিটালের টাকাটাকে আমরা লিখব। তারপরে পিভি ফ্যাক্টরের যে টাকা, যে মান আসবে সেই মানটা লিখবো, এই দুইটা গুণ করে পাশের ঘরে বসাবো। এখন ক্লিয়ার সেলভেজ ভ্যালুটা নিয়ে? আচ্ছা, তো আমাদের আইআরআর বের করার জন্য তাহলে এনপিভি লাগবে। এনপিভি বের করার সূত্র হলো টিপিভি মাইনাস এনসিও। সবগুলো পিভি ফ্যাক্টর যোগ করলে পাওয়া যায় টিপিভি ৭১,০87। আর আমাদের ম্যাথে এনসিও যেটা দেয়া আছে অর্থাৎ কস্ট ৬০,০০০, এটাকে বাদ দিলে আসে ১১,০৮৭। এখন আইআরআর সফলতার হাতছানি। আপু আজকে আপনি নতুন, গতকালকের ক্লাস মিস করেছেন নাকি? পিভি ফ্যাক্টর যে আমরা গতকাল শেখালাম তার আগের দিনও, পিভি ফ্যাক্টর বের করতে হয় সায়েন্টিফিক ক্যালকুলেটর নিতে হয়। নেয়ার পরে 1/1 এই দেখেন সায়েন্টিফিক ক্যালকুলেটর নেব। ও আচ্ছা নতুন, একটু বিগত ক্লাসগুলো করে নিয়েন আপু। এই দেখেন 1 সরি 1/1.12, কারণ ম্যাথে 12% বলেছিল তাই দশমিকের পরে সেই 12 ইকুয়াল দিলে এই পিভি ফ্যাক্টরের মানটা বের হবে। এরপরে আবার ভাগ 1.12, আমার সাথে সাথে ম্যাথ করবেন না। ইকুয়াল দিলে এটা 2 নম্বর বছরের পিভি বের হবে, আবার ইকুয়াল দিলে 3 নম্বর বছর, 4 নম্বর বছর, 5 নম্বর বছর। না না, আমার সাথে সাথে ম্যাথ করতে গেলে বুঝতে অসুবিধা হবে, পরে করতে হবে ভাই। এখন এনপিভি তো একটা বের হলো, আমাদেরকে আরো একটা এনপিভি বের করতে হবে, যেটা আমরা গতকালকের ক্লাসে বলেছিলাম। আজকে যারা নতুন আছেন তারা এই ক্লাসটি শেষ করে বিগত 4টা ক্লাস একটু দেখে নেবেন। তাহলে একটা পজিটিভ এনপিভি বের হলো। এখন কি করতে হবে? একটা নেগেটিভ এনপিভি বের করতে হবে। আর আমরা বলেছি যে নেগেটিভ এনপিভি বের করার জন্য আমাদের পিভি ফ্যাক্টর বলেন তো 12% থেকে কম নিব নাকি বেশি নিব, তাই বলেন। রাইট, কেন? কেউ বলে বেশি, কেউ বলে কম। আচ্ছা শোনেন, আমি আবার একটু বলি, সেটা হচ্ছে আমরা এই মানটাকে যত ছোট করতে চাই, তার মানে আপনার টিপিভির মান এখন ছোট করা লাগবে এই 50,000-এর থেকে। তো টিপিভির মানকে যদি ছোট বানাতে চাই পিভি ফ্যাক্টর তত বড় নিতে হবে, আর টিপিভির মানটাকে বড় বানাতে চাইলে পিভি ফ্যাক্টর ছোট নিতে হবে। যেহেতু এই মানটাকে ছোট বানাতে হবে আমাদের, এই জন্য আমাদের পিভি ফ্যাক্টর বড় নিতে হবে, মানে বেশি নিতে হবে। অর্থাৎ আগে ছিল 12%, এখন আমরা নিব 20%। আমার বোর্ডে জায়গা ধরানোই কষ্ট, বুঝছেন?
আমি বুঝতে পারিনি যে ম্যাথটা এদিকে চলে আসবে। তাহলে নিব 20%। ওকে, সাইন্টিফিক ক্যালকুলেটরে আবার একইভাবে প্রেস করেন, 1/1.20, তারপরে প্রেস করেন ভাগ 1.20, তারপরে বারবার সমান সমান প্রেস করেন, অ্যান্সার চলে আসবে। তাহলে অ্যান্সার আসে 0.833। তারপরে আসে 0.694, 0.578, 0.482, 0.40 0.40 পিভি ফ্যাক্টর। পিভি ফ্যাক্টর পাওয়া যায় এই সিএফ এটির সাথে পিভি কে গুণ করলে পিভি ফ্যাক্টর পাওয়া যায়, অর্থাৎ 4 নম্বর ঘর গুণিত 7 নম্বর ঘর। এটা যেমন আমরা পেয়েছিলাম 4 নম্বর ঘর গুণিত 5 নম্বর ঘর। তাহলে 17,700 সাথে এটাকে যদি আমরা গুণ করে দিই, টাকা আসবে 14,749। পরেরটা আসবে 11,066, 10,822, 10,321, 9,402, 1,205। এই সবগুলোকে যোগ করব, এই সবগুলোকে যোগ করলে টিপিভি আসবে 58,165। 15% নিলে, হ্যাঁ 15 না, 15 নিলে মিলবে না রে ভাই, আরো আরো বড় নিতে হবে, 18% নিতে হবে। 15 নিলে মাইনাস ফিগারে আসবে না, 18% নিলে মিলবে, 18 নিলে। তাহলে 58,165, আর এনসিও দেয়া ছিল 60,000। ক্যালকুলেশন করলে আমাদের আসে -1835। হ্যাঁ, আসলে রিস্ক নিলে কি হবে জানেন, পরীক্ষার হলে মনে করেন আপনি 15 নিয়েছেন, এরপরে 15তে হঠাৎ করে মান আসেনি, তখন তখন ওই পরীক্ষার হলে হঠাৎ করে মাথা এলোমেলো হয়ে যাবে, কারণ খাতায় একবার ম্যাথ যদি কেটে দেওয়া লাগে, তখন টেনশন বেঁধে যাবে আমাদের, যে মনে হয় সমস্যা। এই জন্য রিস্ক না নিয়ে বেশি করে নিলে কোনো ক্ষতি নাই, আপনি বেশি করে নেবেন, ঠিক আছে। ওকে, এ কোনটা? ছোট পিভি ফ্যাক্টর। এখানে 12 আর 20% থেকে ছোট হলো 12%, তাই এর মান 0.12। সি হচ্ছে পজিটিভ এনপিভি, মানে 11,087। সি হলো 11,087। ডি কোনটা? নেগেটিভ এনপিভি, -1835। বি হচ্ছে বড় পিভি ফ্যাক্টর, 20% কে ভাঙলে 0.20। আসলে আজকে যারা নতুন আছেন তাদের জন্য বুঝতে একটু কষ্ট হয়ে যাবে, কারণ আমি আজকে তো একেবারে বেসিক বোঝাচ্ছি না, মানে একটু অ্যাডভান্স লেভেলের। এই জন্য আমি অনুরোধ করব, আমরা যারা নতুন আছি একটু কষ্ট করে বিগত ক্লাসগুলো দেখে নেব, না হলে এই ক্লাসটা মাথার উপর দিয়ে যাবে। এ হচ্ছে ছোট পিভি, ঠিক আছে। আজকের ক্লাসটাতে একদমই বেসিক বোঝানো হচ্ছে না। হ্যাঁ আফসানা বলুন।
আমার জন্য এখন কোন সাবজেক্টের ক্লাস রয়েছে দাঁড়ান একটু অপেক্ষা করেন তো। আমি তো সবকিছু আজকে ভুলে যাচ্ছি কেন জানি। প্রিন্সিপাল অফ ফিনান্সের ক্লাস। আমি আরেকটা ক্লাসে আছি, আপনারা একটু 10 মিনিট অপেক্ষা করুন। হ্যাঁ, তাহলে এটা যদি আমরা আমি একবার অ্যান্সার বসাই দেবো। এটা যদি ক্যালকুলেশন করি আমাদের অ্যান্সার আসবে 18.86%। ক্যালকুলেশন করলাম না কিন্তু ভেঙে ভেঙে। এটা হচ্ছে আমরা বের করেছি ম্যাশিং এ, এখনো কিন্তু ম্যাশিং বিটা বাকি। এই ম্যাশিং বিটা আপনারা বের করবেন। ম্যাশিং বিটার উত্তর হবে 21.44। ম্যাশিং বির উত্তর হবে 21.44। আমি তাহলে আরেকবার একটু বিষয়টা বলি। আমাদের এই ম্যাথে অ্যানুয়াল এস্টিমেটেড ইনকাম আফটার ডেপ্রিসিয়েশন অ্যান্ড ইনকাম ট্যাক্স, আফটার ডেপ্রিসিয়েশন অ্যান্ড ইনকাম ট্যাক্স মানে ইএটি দেয়া আছে, তাই ইএটি থেকে আমরা ম্যাথ ক্যালকুলেশন করা শুরু করেছি। এখন আমাদের ম্যাথটাতে বলেছিল ক্যালকুলেট আইআরআর, আইআরআর বের করতে হবে। এটা হচ্ছে আইআরআর বের করার সূত্র। আইআরআর বের করতে হলে দুইটা এনপিভি বের করতে হয়, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, মানে একটা প্লাস ফিগার একটা মাইনাস ফিগার। আমাদের ম্যাথে কস্ট অফ ক্যাপিটাল দেওয়া ছিল 12%। তো 12% কস্ট অফ ক্যাপিটাল দিয়ে যখন আমরা ক্যালকুলেশন করলাম তখন টিপিভি আমাদের 71,087 বের হয়েছে, যেটা আমাদের প্লাস ফিগারে মান এসেছে। যেহেতু এটা প্লাস ফিগারে এসেছে পরেরটাকে মাইনাস ফিগারে আনতে হবে, আর মাইনাস ফিগারে আনতে হলে এই টিপিভির মানকে 60,000 থেকে ছোট বানাতে হবে। এখন 60,000 থেকে ছোট মান বানানোর জন্য আমাদের যে করণীয় সেইটা হচ্ছে এই যে ম্যাথে যে 12% দেওয়া ছিল এটার থেকে বেশি করে নিতে হবে। আপনি এটা যত বেশি নিবেন এই মান তত ছোট হয়ে আসবে। তো এখানে আমরা 20% ধরে নিয়েছি, আপনি 18% 25%ও ধরে নিতে পারেন, কোনো সমস্যা নেই। নেয়ার পরে ক্যালকুলেশন করে আমাদের টিপিভি এসেছে 58,165, যেটা দিয়ে 60,000 বাদ দিলে মাইনাস ফিগার আসছে। এরপরে আইআরআর এর সূত্র, এখানে এর মান হচ্ছে যে দুইটা পিভি ফ্যাক্টর থেকে যেটা ছোট হবে, ছোট সেটা হলো এর মান। তো 12% আর 20% থেকে ছোট হলো 12%। সির মান কোনটা? এই যে পজিটিভ যে এনপিভি হবে সেটা সি। ডির মান কোনটা? নেগেটিভ যে এনপিভি হবে সেটা ডি। বির মান কোনটা? বড় পিভি ফ্যাক্টরকে বির মান বলা হয়ে থাকে। ওকে, বিষয়টা কি বুঝতে পেরেছি আমরা? বুঝতে পেরে থাকলে ডান লেখেন। ভাইয়া এখানে পিভি 12% এখন তো বড় হয়ে গেছে, মানে আর 20% তো ছোট। তাহলে এনপিভি করলে টিপিভি প্লাস নিব নাকি মাইনাস নিব? আমি বুঝি না লিজা আপু, আপনার প্রশ্ন বুঝতে পারিনি। ম্যাথটা অনেক সহজ ভাই, একটু ধীরে ধীরে ম্যাথ করলে সহজ হবে। লিজা আপু প্রয়োজনে প্রশ্নটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে করেন তো একটা ভয়েস দিয়ে। পলাশ ভাই আমি আজকে একটু ফাস্ট ম্যাথ করিয়েছি তো এই জন্য একটু কঠিন মনে হচ্ছে, সত্যি ম্যাথটা অনেক সহজ। 18% আইআরআর এর মান, এখন যদি 18% নিই তাহলে আইআরআর এর মান আসে, হ্যাঁ জান্নাত, জান্নাত 18% নিলেও হবে, কোনো সমস্যা নেই। আরেকবার একটু রেকর্ড দেখে নিন আজকে তাহলে, ঠিক আছে? আমি আজকের মতো একটু শেষ করে দিচ্ছি, বুঝতেই পাচ্ছেন একটু আজকে ক্লাসটা এলোমেলো হয়ে গেছে।
ইজি ভাবেও বোঝা যাবে যদি আপনি আরেকবার একটু রেকর্ড দেখেন। আমি তো প্রতিদিন অনেক স্লো মোশনে ম্যাথ করে আজকে অনেক ফাস্ট করিয়েছি। বিষয়টার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো আপনারা প্রয়োজনে যাদের সমস্যা আরেকবার একটু রেকর্ডেড দেখে নিয়েন। আর ম্যাশিং বি টা আপনারা একটু বের করেন। তাদের অ্যান্সার হবে ২১.৪৪। ঠিক আছে? আর যাদের বিগত ক্লাসগুলো মিস আছে একটু বিগত ক্লাসগুলো দেখে নিয়েন। লিজা আপু আমাকে একটা হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়েন কি সমস্যা সেটা নিয়ে। আমি ইনশাল্লাহ রাত্রে ১০টা ৩০ এর পরে সমাধান করে দিব। আল্লাহ হাফেজ। আমার উপরে রাগ করবেন না। আসসালামু আলাইকুম।